কুরবানির পশুর চামড়া খাওয়া যাবে কিনা? ভাই আমার, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কুরবানির পশুর চামড়া খাওয়া যাবে কিনা। ভাই আমার, কথা না বাড়িয়ে চলুন আমরা আগে দেখে আসি কুরবানির পশুর কোন কোন জিনিস খাওয়া যাবে না। আসুন আমরা দেখে আসি। 1 নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। 1 নম্বর হচ্ছে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না, সাবধান। কিন্তু যেটা গোশতের মধ্যে লেগে থাকে, গোশতের মধ্যে কিছু রক্ত লেগে থাকে দেখবেন, পরিষ্কার করার পরও ওই রক্তটা যায় না, ওই রক্তটা খাওয়া যাবে। কথা বুঝছেন? যেটা গোশতের মধ্যে লেগে থাকে পরিষ্কার করার পরও ওই রক্তটা যায় না, ওই রক্তটা খাওয়া যাবে। কথা বুঝছেন? কিন্তু এভাবে প্রবাহিত রক্ত খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ, হারাম। 2 নম্বর হচ্ছে ষাঁড় গরুর অন্ডকোষ খাওয়া যাবে না, সাবধান ভাই আমার। অন্ডকোষ আমরা অনেকেই খেয়ে থাকি, অনেক কিছুর জন্য আমরা যতটুকু জানি অনেক মানুষই খায়, কিন্তু সাবধান, ষাঁড় গরুর অন্ডকোষ খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ, সতর্কতা অবলম্বন করতে হবে ভাই আমার। ষাঁড় গরুর অন্ডকোষ খাওয়া যাবে না, সাবধান। 3 নম্বর হচ্ছে গোশত এবং চামড়ার মাঝে, গোশত এবং চামড়ার মাঝে এক ধরনের গুটি হয়। কথা বুঝছেন? আপনার রোগের কারণে অথবা যে কোনো কারণে গুটির মতন হয় চামড়া এবং গোশতের মাঝখানে। কথা বুঝছেন? ওই গুটিটা খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ ভাই আমার, সাবধান। গোশত এবং চামড়ার মাঝে এক ধরনের গুটি হয়, কথা বুঝছেন, গোশতের টুকরার মতন হয়, ওইটা খাওয়া যাবে না, সাবধান। আপনি সতর্কতা অবলম্বন করতে হবে। জেনে রাখুন, গোশত এবং চামড়ার মাঝখানে যে গুটি আছে ওই গুটিটি খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। 4 নম্বর হচ্ছে মূত্রথলি খাওয়া যাবে না, অর্থাৎ পেশাবের যে থলিটা রয়েছে ওই থলিটা খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ ভাই আমার, সতর্কতা অবলম্বন করতে হবে। মূত্রথলি খাওয়া যাবে না। কিন্তু বুড়ি, যেটা পাকস্থলী বলি, যেটাকে আমরা বলি বট, কথা বুঝছেন, ওইটা খাওয়া যাবে, ওইটা কোনো সমস্যা নাই। বুড়ি মানে পাকস্থলী, কথা বুঝছেন, বট যেটাকে বলি আমরা, ওই বট খাওয়া যাবে, কোনো সমস্যা নাই। 5 নম্বর হচ্ছে পিত্তথলি খাওয়া যাবে না, সাবধান ভাই আমার। অনেকে অনেকভাবে খেয়ে থাকেন, পিত্তথলি খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ ভাই আমার, সতর্কতা অবলম্বন করতে হবে, পিত্তথলি খাওয়া যাবে না। 6 নম্বর হচ্ছে ষাঁড় গরুর যে পুরুষাঙ্গ রয়েছে ওই পুরুষাঙ্গ খাওয়া যাবে না, সাবধান, সতর্কতা অবলম্বন করতে হবে ভাই আমার। পাইলাম আর খাইলাম এমনটা হবে না, এমনটা যদি হয় চলবে না, আপনি সাবধান অবলম্বন করতে হবে। ষাঁড় গরুর যে পুরুষাঙ্গ রয়েছে ওই পুরুষাঙ্গ খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। 7 নম্বর হচ্ছে গাভীর লজ্জাস্থান খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ ভাই আমার। কি বলেছি? গাভীর লজ্জাস্থান খাওয়া যাবে না, সম্পূর্ণ নিষেধ। কুরবানির পশুর এই 7টি জিনিস খাওয়া যাবে না, আর যা আছে তা খাওয়া যাবে। কথা বুঝছেন ভাই আমার? কুরবানির পশুর 7টি জিনিস খাওয়া যাবে না, আর যা আছে তা খাওয়া যাবে। এই 7টি বিষয়ের মধ্যে যেহেতু চামড়ার বিষয় নেই, অর্থাৎ কুরবানির পশুর চামড়া খাওয়া যাবে। মুরগির চামড়া খাওয়া যায়, হাঁসের চামড়া খাওয়া যায়, বকরির খাসির চামড়া খাওয়া যায়, তেরূপ ভাবে গরুর চামড়াও খাওয়া যাবে, জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝার, সঠিক তরিকায় কুরবানি করার তৌফিক দান করুন, আমিন।